এখন শীতকাল, শীতের সময় ঘরে ঘরে পিঠার উৎসব। আর এই শীতের সময় ঘরে ঘরে পিঠার উৎসব চলে। আমরা উত্তরবঙ্গের লোক, আর এই উত্তরবঙ্গের লোকেরা পিঠা বানাতে এবং খেতে ভীষণ পছন্দ করে। আর এই পিঠা বানাইতে অনেক সময় লাগে। আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হবে দুধের পিঠা। দেশি গরুর খাঁটি দুধের পিঠা হবে। অনেকেই এই পিঠাকে চিতই পিঠা বলে। আর আজকে আমার ছোট মামি এই পিঠাগুলো বানাবে। এখানে আছে মোট 4 কেজি দুধ। আর এই দুধের পিঠাতে যত দুধ হবে তত ভালো লাগবে। আমার ছোট মামি এই দুধগুলো অনেক ভালো করে জাল করে নিচ্ছে। এদিকে আমার আম্মু 4 কেজি মোষের মাংস নিয়েছে। তো এই মোষের মাংসগুলো মেরিনেট করে এখন রেখে দেবে। অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে, তো আমরা আজকে এইভাবে মাংসের সঙ্গে মশলা টশলা দিয়ে মেখে রেখে দেব। আসলে এইভাবে মেরিনেট করে রান্না করলে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়। শীতের সময় কিন্তু মহিষের মাংস অনেক ভালো লাগে, আর শীতের সময় মানুষ মহিষের মাংসটাই বেশি কিনে থাকে। আসলে বাড়িতে মানুষজন এসে ভরে গেলে অনেক ভালো লাগে। আর পিঠা খেতে একা একা কিন্তু ভালো লাগে না, অনেক মানুষজন এসে একসঙ্গে পিঠা খেলে সেটাই কিন্তু মজাদার। আমার বাবার বাড়িতে প্রত্যেক বছরই শীতের সময় এরকম অনুষ্ঠান হয়েই থাকে। প্রত্যেক বছরই আমার বাবার বাড়িতে আমার ননদদের নিয়ে এই পিঠার উৎসব করে থাকি। এবারও ঠিক একই। তবে এবার আমার বাবার বাড়িতে আমার সেজ ননদেরা এসেছে। যাই হোক, দুধের পিঠা কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে বেশি মজা, কিন্তু আমরা এবার খাবো চিনি দিয়ে। তো এবার চিনি দিয়ে দেবে। চিনির স্বাদটা কিন্তু একরকম লাগবে, গুড়ের স্বাদটা কিন্তু আরেক রকম লাগবে। তো আজকে আমাদের বাড়িতে এই বছরে প্রথম পিঠা বানানো। এবার দুধ জাল করা হয়ে গেছে, তো দুধটা হয়তো নামিয়ে রেখে দেবে। এদিকে দেখেন আমাদের বাড়িতে ছোট্ট বাবু কিভাবে হাঁটাহাঁটি করছে। এই বাবুটা মূলত আমাদের বাড়ির পাশের এক আন্টি, কেবলই নতুন হাঁটা শিখছে, এজন্য এভাবে হাঁটছে, কিন্তু তার বয়সের তুলনায় অনেক ওয়েট বেড়ে গেছে। এই বাবুর ওজন মূলত 17 কেজি, অথচ আমার বাবুর বয়স কিন্তু 4 বছর, কিন্তু তার ওয়েট 13 থেকে 14 কেজি। এদিকে আবার আমাদের রান্না বান্না তাড়াতাড়ির জন্য আরেকটি চুলা বানানো শুরু করে দিয়েছি, কারণ দুপুরের খাবার সময় হয়ে যাবে, আর ঠিক মতো খাবার না পেলে মানুষজনের সবার কি বলবে, এই জন্য তাড়াতাড়ি একটা চুলা বানিয়ে নেওয়া হলো। যদিও বাড়িতে তেমন কাউকেই কিছু বলা হয় না, শুধু আমরাই কয়েকজন। তারপরও দুপুরের খাবার না খেলে কেমন হয়, এই জন্য তাড়াতাড়ি চুলা বানিয়ে এই চুলায় এখন গোশ তুলে দেবে। ওদিকে আবার সবাই বলছে পিঠাতে নারকেল দেবে না, তো আমি ভাবলাম যে আমাদের ঘরে যেহেতু নারকেল আছে, তো নারকেলটা ভেঙে ফেলি। এদিকে আমি নারকেল ভাঙতেছি, ওদিকে ওই চুলায় গোশ তুলে দিয়েছে। গোশগুলো আমার আম্মু রান্না করবে। আমার আম্মুর হাতের গোশ খেতে ভীষণ টেস্ট। আগে আমাদের বংশে যার বাড়িতে যত অনুষ্ঠান লাগবে আমার আম্মু রান্না করতো। এখন আমার আম্মু নিজের বাড়িতেই রান্না করতে পারে না, কারণ আমার আম্মুর এখন বসতে উঠতে অনেক সমস্যা হয়। আমার আম্মুর কোমর ব্যথা, হাঁটুর ব্যথা, এজন্য বসে বসে কাজ করতে অনেক কষ্ট হয়। তারপরও মাংসগুলো আমার আম্মুই রান্না করবে। আমি যদি বাড়িতে আসি যতটুকু পারি আম্মুকে হেল্প করি, কিন্তু সময় সময় মনে হয় কিছুই করব না, কিছুই করতে ভালো লাগে না, সেই আম্মুই কাজ করে। আর আম্মুর হাতের রান্না অনেক ভালো লাগে, এজন্য বসে বসে শুধু আম্মুর হাতের রান্নাটাই খেয়ে থাকি। তবে আজকে আমার আম্মুকে আরও মানুষ হেল্প করতেছে, তারা হচ্ছে আমার বোনের বান্ধবী সুরভি। আসলে সুরভি আমাদের পরিবারের একজনের মতন হয়ে গেছে, তাকে আমি আমার বোনের মতনই অর্ডার করে কাজ করাই। সুরভিকে যে কাজটা করতে বলি সেটাই করে, আর নিজের বাড়ির মতন করেই কাজ করে। যতটা না আমার বোন করে ততটা ও করে। যাই হোক, এই দেখেন শেষমেশ হয়তো আমার নারকেল ছোলাটা শেষ হলো, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, প্রথম যে নারকেলটা ছুলেছি সেটা নষ্ট ছিল। আর এটার কি অবস্থা আপনারাই দেখে নেন। এই নারকেলটা যখন ভাঙছিলাম সবাই কিন্তু ভিডিও করতেছিল, তো আমিও তাদের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। আসলে নারকেলটা ভালো কি মন্দ ওরা এটাই ভিডিও করবে, অথচ আমি ওদের সাথে দুষ্টুমি করতে করতে এক পর্যায়ে দেখা গেল কি নারকেলটাও নষ্ট। কি আর করা, সবই কিন্তু কপাল। এবার আমার ছোট মামি দেখেন কিভাবে পিঠা বানায়। ওদিকে আমার আম্মু গোশ রান্না করতেছে, আর এইদিকে আমার ছোট মামি পিঠা বানাচ্ছে। এই পিঠা কিন্তু সবাই বানাইতে পারে না, আমি তো কোনো পিঠাই বানাতে পারি না। আমি তেমন একটা পিঠা পছন্দও করি না, এই জন্য কোনো পিঠা বানানো শিখি নাই। এই পিঠাকে কিন্তু চিতই পিঠাও বলা হয়। আপনারা কোন নামে চেনেন তা অবশ্যই আমাকে জানাবেন। চিতই পিঠাটা আমার বাবু কিন্তু গরম গরম খেতে ভীষণ পছন্দ করে। সবাই মিলে একসাথে বসে পিঠা খেতে ভীষণ মজা লাগে। আমার বাবার বাড়িতে সবাই যখন এভাবে একসাথে হয়, আমরা সবাই মিলে অনেক আনন্দ করি। খাঁটি গরুর দুধ দেখলেই চেনা যায়। আপনারা যারা গরুর দুধ খান তারা অবশ্যই চেনে থাকবেন যে খাঁটি গরুর দুধ কেমন হয়। যেহেতু এখানে অনেক দুধ জাল করেছিল, তো 2 পাতিলে দুধ রেখে দিয়েছে। 2 পাতিলে ভেজালে পিঠা তুলতে সুবিধে হবে,
তাই 2 পাতিলে ভেজানোটাই ভালো। আমি ভাবছিলাম যে গরম গরম চিতই পিঠার সাথে ধনিয়া পাতার ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। তাই আমি সবার জন্য ঝটপট ধনিয়া পাতার ভর্তা করতে গেলাম। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা একটু ভালো করে টেনে নিতে হবে, যেন কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধটা না থাকে। তার সাথে আবার ধনিয়া পাতাও একটু টেনে নিতে হবে, তাহলে যে কাঁচা কাঁচা ভাবটা গন্ধ সেটা আর থাকবে না, খেতেও ভালো লাগবে। এই ধনিয়া পাতার ভর্তাটা করব আমার আম্মু ছোট্ট পাটাতে। আমার আম্মুর এই ছোট্ট পাটাটা অনেক দিন, যখন আমার আম্মু কোয়ার্টারে ছিল তখন এই পাটা কিনেছিল, কারণ বড় পাটা নিয়ে টানাটানি করতে কষ্ট হতো, ছোট পাটা শিলে টানাটানি করতে বেশি কষ্ট হয় না। তাই আমার আম্মু কষ্ট করে এই পাটা শিলটা অনেক যত্ন করে রেখেছে। যদিও আমার ভর্তাটাতে কিন্তু ধনিয়া পাতা কম হয়েছে, কিন্তু টেস্টটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার হাতের ভর্তা দেখে চুমকি সুরবিরিয়া তো টানাটানি শুরু করেছে। এইভাবে ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আমার আম্মু আবার মরিচের গুঁড়া করে এনেছে, সেগুলোই আর কি বয়ামে তুলতেছে। মূলত আমরা মরিচ বাড়িতে কিনে নিয়ে এসে তারপরে মেশিনে গুঁড়া করে আনি। বাজারের কেনা মরিচের গুঁড়া থেকে বাড়িতে মরিচ নিয়ে এসে শুকিয়ে মেশিনে ভাঙালে এটা কিন্তু বেশি ভালো হয়। এদিকে আবার কাণ্ড দেখেন, আমাদের পঙ্গপালগুলো খাওয়ার জন্য বসে পড়েছে। দেখেন কিভাবে তারা খাচ্ছে। ধনেপাতার ভর্তাটা কিন্তু সবার কাছে মজা লেগেছে। এই ভর্তাটা এখন আমাদের বাড়িতে মাঝে মধ্যে আম্মু করে থাকবে, কারণ এটা আমার বোন খেতে ভীষণ পছন্দ করে। আমি যে এই ভর্তাটা করেছি পঙ্গপালগুলো আমাকে না দিয়ে ওরাই খেতে শুরু করেছে। এদিকে আমার মামি আপন মনে পিঠা তৈরি করে যাচ্ছে। আমার বোন আর সুরভি বলছে আমার মামিকে কিছু আটা রেখে দিতে, কারণ তারা নাকি ছিটা পিঠা খাবে। ছিটা পিঠা আবার কি, তারা নাকি ভিডিওতে দেখেছে। তো এই যে মামির বানানো শেষ, ওরা এবার ছিটা পিঠা বানাচ্ছে। দেখেন কিভাবে ছিটা পিঠা বানায়, এটা আবার ধনিয়া পাতার ভর্তা দিয়ে খাবে। আজকে আমার এই ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।